আইওটি কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি ব্যান্ড কাকে বলে? ফ্রিকোয়েন্সি ব্যান্ড হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ। রেডিও ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, যেটা ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য অ্যালোকেটেড থাকে। রেডিও ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জ হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, যেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য অ্যালোকেটেড থাকে। এটাকে হচ্ছে আমরা একটা হাইওয়ে ডিফারেন্ট লেনের মতো ভাবতে পারি, যেখানে প্রত্যেকটা লেন হচ্ছে এক একটা ব্যান্ড, আর আইওটি ডিভাইসগুলো হচ্ছে সেই লেনগুলোতে ট্রাভেল করছে, এবং আইওটি ডিভাইসগুলোকে কারেক্ট লেন চুজ করতে হবে যেন কলিশন অ্যাভয়েড করা যায়। সো আলটিমেটলি আইওটি ডিভাইসগুলো এই রেডিও ফ্রিকোয়েন্সির ভেতর দিয়ে যাচ্ছে, এরকম ট্রাভেল করছে এরকম ভাবা হচ্ছে, কারণ যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে লেন ধরা হচ্ছে, এবং লেনের ভেতর দিয়ে আইওটি ডিভাইসগুলো ট্রাভেল করবে কারেক্ট লেন দিয়ে যেন হচ্ছে কলিশন অ্যাভয়েড করা। ওয়াইফাই ইউজ করে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজের ব্যান্ড, আর জিগবি আর ব্লুটুথ ইউজ করে 2.4 গিগাহার্টজ। লরা ওয়ান ইউজ করে 868 মেগাহার্টজ, 915 মেগাহার্টজ, 868 915 মেগাহার্টজ, এরকম টাইপের 868 অথবা 915 মেগাহার্টজ লরা ওয়ান ইউজ করে থাকে। জিগবি আর ব্লুটুথ 2.4 ইউজ করে, ওয়াইফাইও 2.4 গিগাহার্টজ, কিন্তু 5 গিগাহার্টজও ওয়াইফাই ইউজ করে থাকে, 5 গিগাহার্টজের ব্যান্ড। জিগবি ব্লুটুথ ইউজ করে 2.4, ওয়াইফাই 2.4, লরা ওয়ান মেগাহার্টজে ইউজ করে, গিগাহার্টজ না, 868 915 মেগাহার্টজ। আইওটিতে আমাদের কেন ফ্রিকোয়েন্সি ব্যান্ড প্রয়োজন? ইন্টারফারেন্সকে অ্যাভয়েড করার জন্য, যেন সবাই যদি সেম ফ্রিকোয়েন্সিতে কথা বলে তাও যেন সিগন্যালগুলোর ভিতরে কলিশন না হয়। সো অ্যাভয়েড ইন্টারফারেন্স, কলিশন যেন না হয় সেজন্য অ্যাভয়েড ইন্টারফারেন্সের জন্য হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করব। রেগুলেটরি কমপ্লায়েন্স, সরকার হচ্ছে নির্দিষ্ট ব্যান্ডগুলোকে আলাদা করে দেয়, সো সেই রেগুলেটরি কমপ্লায়েন্স মেনটেন করার জন্য ইন্টারফারেন্সকে অ্যাভয়েড করার জন্য, কমিউনিকেশনকে অপটিমাইজ করার জন্য, এনার্জি এফিসিয়েন্সির জন্য, কো এক্সিস্টেন্স অফ টেকনোলজি, কারণ হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাধ্যমে ডিফারেন্ট টেকনোলজি একসাথে ইউজ করতে পারি ওই একই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ভেতরে। রেডিও স্পেকট্রাম রেগুলেশনও হচ্ছে মেনটেন হচ্ছে, লাইসেন্স স্পেকট্রাম, আনলাইসেন্স স্পেকট্রাম। সো ফ্রিকোয়েন্সি ব্যান্ড আইওটিতে কেন ইউজ করবো? ইন্টারফারেন্সকে অ্যাভয়েড করার জন্য, রেগুলেটরি কমপ্লায়েন্সগুলোকে মেনটেন করার জন্য, কমিউনিকেশন অপটিমাইজের জন্য, এনার্জি এফিসিয়েন্সির জন্য, কো এক্সিস্টেন্স অফ টেকনোলজির জন্য। ডিফারেন্ট টাইপ অফ টেকনোলজি একসাথে ইউজ করতে পারি, ওয়াইফাই, জিগবি, ব্লুটুথ, লরা, সেলুলার, সবগুলো এক্সিস্ট করে টুগেদার এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ভেতরে। সো ইন্টারফারেন্স অ্যাভয়েড করার জন্য, রেগুলেটরি কমপ্লায়েন্স মেনটেন করার জন্য সরকারের দেওয়া বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলা যায় ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ইউজ করার মাধ্যমে, অ্যান্ড অপটিমাইজ কমিউনিকেশন, কারণ এখানে লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি দুটার জন্যই। লো ফ্রিকোয়েন্সির জন্য ট্রাভেল করে বেটার পেনেট্রেশন পাওয়া যায়, হাই ফ্রিকোয়েন্সিতে শর্ট রেঞ্জে অনেক ডেটা ক্যারি করা যায়। সো ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ডিফারেন্ট প্রপার্টি থাকে, এই জন্য এটা অপটিমাইজ কমিউনিকেশন দিয়ে থাকে, অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি দিয়ে থাকে। যখন যে টাইপের আমাদের ফ্রিকোয়েন্সি প্রয়োজন সেই টাইপের ফ্রিকোয়েন্সি ইউজ করে আমাদের ডেটাগুলো ইউজ করতে পারি, এই জন্য আমাদের কমিউনিকেশন অপটিমাইজ হয়। এনার্জি এফিসিয়েন্সি থাকে, আমাদের ডিভাইসের ব্যাটারি সেভ হয়, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করার কারণে ব্যাটারি সেভিং হয়, তাই এনার্জি এফিসিয়েন্ট। কো এক্সিস্টেন্স অফ টেকনোলজি, ওয়াইফাই, জিগবি, ব্লুটুথ, লরা, সেলুলার ডিফারেন্ট টাইপ অফ একসাথে টুগেদারলি ইউজ করা যাচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করে। ইন্টারফারেন্স অ্যাভয়েড হচ্ছে, রেগুলারিটি কমপ্লায়েন্স মেনটেন হচ্ছে। ইন্টারফারেন্স অ্যাভয়েড, রেগুলারিটি কমপ্লায়েন্স, অপটিমাইজ কমিউনিকেশন, এনার্জি এফিসিয়েন্সি, কো এক্সিস্টেন্স অফ টেকনোলজি। ফ্রিকোয়েন্সি ব্যান্ডের 3 ধরনের স্পেকট্রাম থাকে, একটা হচ্ছে রেডিও স্পেকট্রাম রেগুলেশন, আরেকটা হচ্ছে লাইসেন্স, আরেকটা হচ্ছে আনলাইসেন্স। রেডিও স্পেকট্রাম যেগুলো আছে সেগুলো হচ্ছে এফসিসি, আইওটি এদের দ্বারা, এসব ন্যাশনাল রেগুলেটরস দ্বারা, এটা হচ্ছে ন্যাশনাল রেগুলেটরস দ্বারা ম্যানেজ করা হয়। এটা লাইসেন্স ফিস অনেক হাই হয়ে থাকে সেলুলার অপারেটর দ্বারা, তাই এটার স্পেকট্রামগুলো অনেক ভ্যালুয়েবল হয়ে থাকে যেহেতু এটার ফিস অনেক হাই, মানে অনেক বেশি কস্ট
স্পেকট্রাম এগুলো ডিভাইড হয়ে থাকে এটার জন্য রেডিও, টিভি, মিলিটারি, সেলুলার এরা হচ্ছে মেনলি রেডিও স্পেকট্রাম রেগুলেশনটা ইউজ করে থাকে। আর লাইসেন্স স্পেকট্রাম ইউজ হয়ে থাকে লং রেঞ্জ আইওটি ডিভাইসের জন্য, লাইক সেলুলার, ওয়াইম্যাক্স, এনবি-আইওটি, সেলুলার, ওয়াইম্যাক্স, এনবি-আইওটি। আর এটা ইউজ হয় রেডিও স্পেকট্রাম ইউজ হয় রেডিও, টিভি, মিলিটারি, সেলুলার। লাইসেন্স ইউজ হয় সেলুলার, ওয়াইম্যাক্স অ্যান্ড এনবি-আইওটি লং রেঞ্জ আইওটি ডিভাইসের জন্য। এবং এটার জন্য হচ্ছে সাবস্ক্রিপশন সার্ভিসের থেকে সাবস্ক্রিপশন নিতে হয়, এটার জন্য কিছু কস্ট এবং কমপ্লেক্সিটিও বেয়ার করতে হয়। আর এটার বেনিফিট হচ্ছে এক্সক্লুসিভ ইউজের জন্য, গ্যারান্টি, সার্ভিস, কোয়ালিটির জন্য হচ্ছে লাইসেন্স স্পেকট্রাম ইউজ হয়। এবং লার্জ স্কেল ম্যানেজমেন্ট টুলস লাইক সিসকো, জাসপার সিসকোরা হচ্ছে ইউজ করে থাকে। লং রেঞ্জ আইওটি ডিভাইস সিসকো, ওয়াইম্যাক্স, সেলুলার, এনবি এগুলোতে ইউজ হয়ে থাকে লাইসেন্স, এবং এটাতে কিছু কস্ট এবং কমপ্লেক্সিটি থাকে, এবং সার্ভিস প্রোভাইডার থেকে এটা সাবস্ক্রিপশন নিতে হয়, এবং এটাতে এক্সক্লুসিভ জিনিস ইউজ করা যায় এবং সার্ভিস কোয়ালিটির গ্যারান্টি পাওয়া যায়। আনলাইসেন্স স্পেকট্রাম সেটা আইএসএম ব্যান্ড বলা হয়। এটার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। স্টিল রেগুলেটেড, এটা পাওয়ার, ডিউটি সাইকেল, ব্যান্ডউইথ, হপিং সবই আছে। কমন আইএসএম ব্যান্ডস, এটার জন্য 2.4 গিগাহার্টজ থাকে, জাস্ট ওয়াইফাই, ব্লুটুথ, IEEE, WPAN এগুলোর জন্য হচ্ছে ইউজ করা হয়। ইজিয়ার টু ডিপ্লয় বাট হায়ার ইন্টারফারেন্স রিস্ক, এটার ইন্টারফারেন্স অনেক রিস্ক থাকে। মানে এটা হচ্ছে অনেকে একসাথে ইউজ করলে তখন প্রবলেম হয়। মানে এটা যেহেতু আনলাইসেন্স, এটার প্রাইসও কম থাকবে, এটার ব্যান্ডও কম, 2.4 গিগাহার্টজ, এবং এটার ইন্টারফারেন্স রিস্ক থাকে কিন্তু ডিপ্লয় করা ইজি। এবং এটা যদিও লাইসেন্স নেই বাট এটা রেগুলেটেড। লাইসেন্সটা হচ্ছে অনেক লং রেঞ্জ আইওটি ডিভাইসের জন্য ইউজ হয়ে থাকে, সাবস্ক্রিপশন নিতে হয় এবং এটাতে কিছু কস্ট এবং কমপ্লেক্সিটি থাকে। রেডিও স্পেকট্রাম সব থেকে বেশি ভ্যালুয়েবল স্পেকট্রাম, কারণ এটা হাই লাইসেন্স ফিস দিতে হয় সেলুলার অপারেটরের জন্য, এবং এটা টিভি, রেডিও, মিলিটারি, সেলুলার, ন্যাশনাল রেগুলেটর দ্বারা ম্যানেজ করা হয় এবং এরা হচ্ছে ইউজ করে থাকে। এছাড়াও আছে সাব গিগাহার্টজ আনলাইসেন্স ব্যান্ড। নর্মালি আনলাইসেন্স স্পেকট্রাম যেটা আছে সেটা আইএসএম ব্যান্ড, আর আনলাইসেন্স ব্যান্ড যেটা সাব গিগাহার্টজ, সেটার ক্ষেত্রে এটা লং রেঞ্জ দিয়ে থাকে, বেটার বিল্ডিং পেনেট্রেশন দেয়, 2.4 গিগাহার্টজের থেকে বেটার বিল্ডিং পেনেট্রেশন হয় এবং লং রেঞ্জের হয়ে থাকে, বাট এটার ডেটা রেট লোয়ার হয়ে থাকে। কিন্তু অনেক আইওটি সেন্সর আছে যেগুলোতে কম লোয়ার ডেটা রেটে ইউজ করা হয়, যেমন ইউরোপের ওয়াটার অ্যান্ড গ্যাস মিটারগুলোতে 169 মেগাহার্জ আইডেল, মানে কম ডেটা রেটেই এটা হয়ে যাচ্ছে। 24 গিগাহার্জের থেকে ভালো বিল্ডিং পেনেট্রেশন দেয়, লং রেঞ্জের হয়ে থাকে। এটা হচ্ছে সাব গিগাহার্জ আনলাইসেন্স ব্যান্ড। সাব গিগাহার্জ আনলাইসেন্স ব্যান্ড, সাব গিগাহার্জ আনলাইসেন্স ব্যান্ডের লো ডেটা রেট থাকে, কিন্তু আইওটি সেন্সারগুলোর জন্য কিছু কিছু আইওটি সেন্সার আছে এটা অ্যাকসেপ্টেবল। ইউরোপের ওয়াটার, গ্যাস অ্যান্ড মিটারে এটা ইউজ হয় 169 মেগাহার্জ, এবং এটা হচ্ছে 24 গিগাহার্জ যের থেকে বেটার বিল্ডিং পেনিট্রেশন দিয়ে থাকে। এছাড়া আছে গ্লোবাল কি ব্যান্ড। গ্লোবাল কি ব্যান্ড হচ্ছে দুটা, 868 আর 915। 868 আর 915 সাব গিগাহার্জেও আছে। 868 আর 915 হচ্ছে গ্লোবাল কি ব্যান্ড। গ্লোবাল কি ব্যান্ড হচ্ছে 868 মেগাহার্জ আর 915 মেগাহার্জ, 868, 915। এবং এটা ইউজ করে হচ্ছে IEEE, লরা, সিগফক্স। IEEE, লরা, সিগফক্স হচ্ছে এটাকে ইউজ করে থাকে। ট্রান্সমিট করে পাওয়ার, রেগুলেশন ডিফাইন করে ট্রান্সমিট পাওয়ার, ডিউটি সাইকেল, ব্যান্ডউইথ অ্যান্ড হপিং। রেগুলেশন ডিফাইন করে ট্রান্সমিট পাওয়ার, ডিউটি সাইকেল, ব্যান্ডউইথ, হপিং। ট্রান্সমিট পাওয়ার, ডিউটি সাইকেল, ব্যান্ডউইথ, হপিং। ডিপ্লয়মেন্টের সময় ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কিছু কনসিডারেশন করতে হয়। প্রত্যেকটা দেশের রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার নীতি আছে। তো আমরা যদি এক দেশের রেডিও ফ্রিকোয়েন্সি যেটা বলা আছে, যেমন বাংলাদেশ অ্যান্ড আমেরিকায় বলা 868 মেগাহার্টজ ডিভাইস ইউজ করতে পারবে। সো সেটা যদি ইউজ না করে অন্য ব্যান্ড ইউজ করি তাহলে হচ্ছে আইন ভঙ্গ করা হবে বা সিগন্যাল ইন্টারফারেন্স মেনটেন করা হবে না।
তাই ডিভাইস কেনা বা সেট করার সময় দেশের নিয়ম অনুযায়ী হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড নির্বাচন করতে হয়। সো আমাদের আইটি ডিভাইসগুলো ম্যাচ করে নিতে হবে কান্ট্রি স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেগুলেশনগুলোতে। আইটি ডিভাইসগুলোতে ম্যাচ করে নিতে হবে কান্ট্রি স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেগুলেশন। আইটি এমন কিছু ডিভাইস আছে যেগুলো এমনভাবে ডিজাইন করা যে দুটা ব্যান্ডই হচ্ছে সাপোর্ট করে। সো এটা ডিফারেন্ট কান্ট্রি অনুযায়ী সেই কান্ট্রির ফ্রিকোয়েন্সি, ট্রান্সমিশন, ব্যান্ডউইথ এগুলো অনুযায়ী হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। সো আমরা প্যারামিটারগুলোকে রিজন অনুযায়ী হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারি। 864ও যদি হার্ডওয়্যারটা অপটিমাইজ হয়ে থাকে, 864 এবং 915 দুটার জন্যই। যদি একটা হার্ডওয়্যার 864 মেগাহার্জ এবং 915 মেগাহার্জ দুটার জন্যই অপটিমাইজ হয়ে থাকে, তাহলে আমরা রিজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো প্যারামিটার। সো ফ্রিকোয়েন্সি ব্যান্ডের এটাই হচ্ছে ডিপ্লয়মেন্টের কনসিডারেশন, যে ডিপ্লয়মেন্টের সময় খেয়াল রাখতে হবে যে কান্ট্রি স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেগুলেশন মেনটেন করছে কিনা। যদি না মেনটেন করে আমাদের তাহলে রেগুলেশন ব্রেক হয়ে যাবে। আর অপটিমাইজ হার্ডওয়্যারের ক্ষেত্রে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমাদের সাপোর্ট করতে পারে, 868 একই সাথে 915। সেক্ষেত্রে রিজন অনুযায়ী আমরা সেটা প্যারামিটারকে সেট করে নিই। সো আইটি কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি ব্যান্ড কি, যেটা হচ্ছে রেঞ্জ অফ রেডিও ফ্রিকোয়েন্সি ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য যেটা ক্যালকুলেট করা হয়, এবং ডিফারেন্ট লেনের হাইওয়েতে প্রত্যেকটা ব্যান্ড হচ্ছে এক একটা লেন হিসেবে যদি ভাবি, তাহলে ওই লেনের ভেতর দিয়ে যদি আইওটি ডিভাইসগুলো ট্রাভেল করে সেক্ষেত্রে আমাদের কারেক্ট লেন চুজ করতে হবে কলিশন অ্যাভয়েডের জন্য। সো এখানে যেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডও হচ্ছে আমাদের কারেক্টটা রিজন অনুযায়ী আমাদের সিলেক্ট করতে হবে। এবং কিছু ক্ষেত্রে ওয়াইফাই এবং ফ্রিকোয়েন্সি ব্যান্ড সিলেকশনের ক্ষেত্রে এখানে আমাদের ডিভাইস অনুযায়ী, যেই ডিভাইস বেশি ব্যান্ডউইথ প্রয়োজন, কিছু ডিভাইসে কম ব্যান্ড প্রয়োজন, সেই অনুযায়ী ডিভাইসগুলোকে হচ্ছে ব্যান্ড অ্যাসাইন করা। লাইক ওয়াইফাইয়ের জন্য 2.4 গিগাহার্টজ, জিগবি ব্লুটুথের জন্য হচ্ছে 2.4 গিগাহার্টজি, লরা ওয়ানের জন্য 868 আর হচ্ছে 915 মেগাহার্টজ। 915 ইউএসএ ইউজ হয় আর 868 ইউএ ইউজ হয় ইউরোপে আর কি। ফ্রিকোয়েন্সি ব্যান্ড কেন ইউজ করব? ইন্টারফারেন্স মানে কলিশন অ্যাভয়েড করার জন্য, ইন্টারফারেন্স অ্যাভয়েড করার জন্য, রেগুলারিটি কমপ্লায়েন্স মেনে চলার জন্য, কমিউনিকেশন অপটিমাইজ করার জন্য, এনার্জি এফিশিয়েন্ট করার জন্য, এবং একই সাথে অনেকগুলো টেকনোলজি কোএক্সিস্টেন্সকেও মানিয়ে চলতে পারে। একই সাথে ওয়াইফাই, জিগবি, ব্লুটুথ, লরা, সেলুলার সব এক্সিস্ট করতে পারে টুগেদার বিকজ দে use different frequency band or smart channel management. হয় তারা স্মার্ট চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট ইউজ করবে, আর না হলে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করবে। সো ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ভিতরে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডস আছে, যার কারণে কোএক্সিস্টেন্স অফ টেকনোলজিগুলো ইজি হয়েছে। তাছাড়াও এখানে রেগুলেশন ডিফারেন্ট টাইপের হয়ে থাকে ফ্রিকোয়েন্সি ব্যান্ডের জন্য। রেডিও স্পেকট্রাম রেগুলেশন আছে, লাইসেন্স স্পেকট্রাম আছে, আনলাইসেন্স স্পেকট্রাম, সাব গিগাহার্টজ আনলাইসেন্স ব্যান্ড, গ্লোবাল কি ব্যান্ডস। আর ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে কান্ট্রি স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেগুলেশনগুলো খেয়াল রাখতে হবে, এবং অপটিমাইজ হার্ডওয়্যার হলে ডিফারেন্ট ব্যান্ডের জন্য তখন আমরা প্যারামিটার রিজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো।